জন যে গ্রেফতার হয়েছে তার থেকে ভালো করে শাস্তি দিলেও তো নিজেই বলে দেবে। গত সোমবার দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, যেখানে বিস্ফোরণে প্রাণ গেছে বহু মানুষের, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বেশ কিছু মানুষ। এই ঘটনায় রাজ্যের রাজনীতি কিন্তু একেবারেই উত্তাল। ঠিক সেই জায়গায় আমি কেন এই কথা বলছি সেটা নিয়ে কিন্তু বলি, কারণ মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর রয়েছে হাওড়া রাজিয়া সুলতানা। মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর বাহাদুর শাহের পুত্রবধূ রাজিয়া সুলতানা। তিনি হাওড়ার ঘরে বসে তিনি কিন্তু জানাচ্ছেন, শেষ বংশধর তিনি জানাচ্ছেন যে এই ঘটনা একদিকে যেমন লালকেল্লা, তাজমহল এবং এই যে সৌধগুলো রয়েছে এগুলো কিন্তু মুঘল সাম্রাজ্যের একেবারে স্মৃতিগুলো রয়েছে, যে স্মৃতি আগলে রাখতে হবে সরকারকে। কারণ তিনি আরও বলছে যে এই ধরনের সৌধগুলো যেগুলো মানুষ রক্ষা করার দরকার সেখানে সরকার কোনো জায়গায় উদাসীন রয়েছে। কারণ সুরক্ষার ব্যবস্থা রয়েছে, যে সুরক্ষার ব্যবস্থা না থাকার দরুন এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। যে কোনো সময় এই লালকেল্লা থেকে শুরু করে তাজমহল, সেটা কিন্তু দুষ্কৃতীরা যেভাবে হামলা করছে যে কোনো দিন দুর্ঘটনা ঘটাতে পারে, যা কিনা বারবার দেখা গেছে হুমকি এসছে এই লালকেল্লা বা তাজমহলকে ঘিরে। কিন্তু এই সৌধগুলোকে বাঁচানোর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর যিনি কিনা হাওড়ায় রয়েছেন, তিনি গর্ব করে বলছেন যে এক সময় আমাদের দেখবার জন্য বহু মানুষ ছুটে আসতেন, বিভিন্ন সময় চিঠি করতেন, কিন্তু আমরা সাধারণ মানুষের সঙ্গে সেভাবে মিশতাম না, কারণ আমি মুঘল বংশের শেষ বংশধর পুত্রবধূ রাজিয়া সুলতানা। তিনি গর্ব করে বললেও কিন্তু কোনো একটা জায়গা তিনি ডুকরে কেঁদে উঠছে। তিনি বলছে যে এই ধরনের আমাদের বংশে যে স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে, এবং এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছে, যারা এই নাশকতা ঘটিয়েছে তাদের যোগ্যতম শাস্তি দিতে হবে, যাতে এই ধরনের ঘটনা কেউ না আবার মাথায় আনতে পারে বা ভাবতে পারে, ভাবলেও যেন তারা শিউরে ওঠে। এবং তা শুধু তাই নয়, সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরও সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। ঠিক এখনই রেড অ্যালার্ট জারি করা হয়েছে, লালকেল্লায় প্রবেশ একেবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তবে স্বাভাবিক কবে হবে সেটা নিয়েও তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। কেন বহু মানুষ শুধু এদেশেই নয়, দেশ বিদেশ থেকে বহু মানুষ এই লালকেল্লা দেখতে আসেন, মুঘল সাম্রাজ্যের যাদের একেবারে যে সৌধ রয়েছে সেই লালকেল্লা দেখতে আসেন, সেক্ষেত্রে তারা বঞ্চিত হবে এবং সেটা নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। সব মিলিয়ে বলা যায় যে এই লালকেল্লার ঘটনায় হাওড়াতে কিন্তু সেই প্রতিক্রিয়া রয়েছে, যে প্রতিক্রিয়া মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর তিনি কিন্তু হাওড়ায় বসে জানাচ্ছেন যে লালকেল্লা এবং তার সঙ্গে মুঘল সাম্রাজ্যের যে সমস্ত সৌধ রয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে এবং যাতে সেগুলো কোনোভাবে আক্রান্ত না হয় সেদিকে নজর দিতে হবে।